হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে রান্না করব রুই মাছ ভেজে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। আর হচ্ছে এখন দিয়ে দিলাম মেথি দানা আর পেঁয়াজ। রান্নাবো ফুলকপি দিয়ে, মাছ দিয়ে। আমার এটা একটু ভাজা হয়ে যায়। ভাজা হওয়ার পরে পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হ্যাঁ, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, কারণ এখানে আমি কাঁচামরিচের তরকারি খাই বিশেষ করে। এই কাঁচামরিচটা অনেক ঝাল, ঝাল নাহলে আরও বেশি দিতাম। প্রচুর ঝাল, আগুনের মতো ঝাল। এখন দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ফুলকপিগুলো। আবার কেউ কিছু মনে করো না, আমি ফুলকপির ডাঁটা খেতে খুব ভালো লাগে, তার জন্য ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে ডাঁটা আনা হয় না, দেশে থাকলে তো কত শাক সবজির ডাঁটা খাওয়া যায়, এখানে কোনো ডাঁটা পাওয়া যায় না, তার জন্য আমি ফুলকপির ডাঁটা খাই। আর ডাঁটা খাওয়া খেতে আমার খুব ভালো লাগে। এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার তরকারিটা প্রায় 15 মিনিটের মতন কষানো হয়ে গেল। কষানোর পরে এখন দিয়ে দেবো আমি পানি, ঝোল দিয়ে ভালো করে একটু পাক ওঠার জন্য ঢেকে দেব 10 মিনিটের মতন। আমার তরকারিতে ভালো করে পাক উঠে গেছে। এখন দিয়ে দেবো টমেটোগুলো। একটা টমেটো দিয়ে দিলাম, একটা স্লিপ করে। এখন টমেটোটা দিয়ে সাথে মাছগুলো দিয়ে দেবো। এখন দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর আমি এখন খাবো না, আমি রোজা রাখছি, আমি খাবো রাত্রে, এর জন্য বেশি একটা করবো না। তাই আমার ভিডিওটা তোমরা কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব করবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর আমি যেন এগিয়ে যেতে পারি, দোয়া করবে। ইনশাআল্লাহ তোমাদের দোয়া থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।